আজকে আপনাদের একটা গ্রামের বাড়িতে নিয়ে যাব, যেখানে অনেক আমের রাজ্য। আর আমের রাজ্য এত আম যে গরু ছাগল মানুষও খায় না। আমরা ওই আমগুলোকে পারলাম। দেখুন কিভাবে আমরা লাঠির সাহায্যে পারছি। এত আম হওয়া হয়, কেউ তো নেয় না, কেউ খায়ও না। দেখতে পারতেছেন কিভাবে আমগুলো পড়তেছে। এই আমগুলো একদম পাতার চেয়েও বেশি হয়। এত হওয়া হয় যে গাছের পাতাও দেখা যায় না, শুধু আম আর আম। দেখতেছেন কিভাবে পড়ে আছে। এগুলো সব আমরা পেরে নিচ্ছি। কি সুন্দর একটা পরিবেশ, যেখানে তাকালে শুধু আমই দেখা যায়। আর অন্যদিকে ঢাকায় এই আমগুলো আমরা কত মূল্যে কিনে খাই, তাও পচা, ফরমালিন দেয়া। এগুলো একদম গাছ থেকে পেড়ে আমরা এগুলো সংরক্ষণ করছি। একটু পরে দেখতে পারবেন আমরা এগুলো কাকে খেতে দিব। কারা আসলো এই আমগুলো খাইতে আমাদের বাড়িতে। অনেকগুলো আম ওই যে ওই পাশে টিনের এখানে পড়ে গেল, ওগুলো আনা যাবে না, কারণ এখানে বাউন্ডারি করা, ভিতরে ঢোকার মতো সিস্টেম নাই। ওগুলো ওখানে পচে ওখানে গাছ হবে। আর এখানে এত বড় বড় গাছ হয়ে আবার আম হবে। এরকম অসংখ্য গাছ আছে এই বাড়িতে। ওই যে দেখছেন ওগুলো সব আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ। মানুষের চেয়েও আম বেশি এই এলাকাতে, কিন্তু বিশ্বাস করেন একটা মানুষও নাই খাওয়ার মতো, টোকানোর মতো। এগুলো যদি অন্য এলাকাতে হতো, আম পাহারা দিয়ে রাখতে হইতো, তাই না? কিন্তু এখানে দেখেন কেউ কারো আম খায়ও না, ছয়ও না। যে এলাকাতে যেটা বেশি হয় আর কি। বলেন তো এলাকাটা কোথায়? দেখেন কিভাবে পড়তেছে, পাতার চেয়েও বেশি আম। দেখতে থাকেন কি সুন্দর পরিবেশ। এগুলো সব আম গাছ, আরো আম গাছ ছিল, ওগুলোকে কেটে ফেলা হয়েছে। কেউ আম খায় না তো তাই। দেখছেন আমগুলো কি সুন্দর। এগুলো দিয়ে আচার বানালে সেই হবে, তাই না? যদিও আচার বানানোর মতো এখানে কোনো টাইম নেই, যেহেতু আম কেউ খায় না। সো আমগুলো এভাবে এভাবে রাস্তায় পড়ে থাকে। এখানে আমের বিচি পড়ে এখানে গাছ হয়। আবার অনেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমগুলোকে পা দিয়ে চ্যাপ্টা করে ফেলায়। কেন যে এই দেখেন আম কিভাবে পড়ে আছে। ওই যে একটু আগে বলছিলাম আমগুলো খাবে, দেখছেন কারা খাচ্ছে? এই যে ওরা। এই গরুগুলো আম গাছের নিচে সারাদিন বান্ধা থাকে, শুধু রাস্তা দিয়ে মানুষ গেলে ঘাস না, আম আম পেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, মুখ দিয়ে ইশারা করে দেখায় যে আম পেড়ে দিতে। এই দেখেন পাকনা পাকনা আমগুলো, এগুলো ওরা খাবে। দেখছেন আম টাম খেয়ে কি অবস্থা, এক একটার অবস্থা দেখেন। এই এলাকাতে আমের আমের জন্য পাগল এই গরুগুলো। এখানকার গরুরা ঘাস খায় না, আম খায় আম। বাংলাদেশে এমন কোন গ্রাম আছে যেখানে মানুষ আম খায় না? অথচ একটা গ্রাম আছে যেখানে গরু আম খায়, মানুষ এগুলো আম খায় না। পড়ে থাকে, কেউ নেয়ও না। দেখছেন কি মজা করে আমগুলো খাচ্ছে। ওরা ঘাস খায় না, সারাদিন আম খায়। আম পাতা খায় আর আম আম পেড়ে পেড়ে খায় গাছ থেকে। গরুগুলো দেখছেন মাসাল্লাহ আম খেয়ে কি সুন্দর, আমের মতো সুন্দর হয়ে গেছে। এরা সারাদিন টনকে টন আম খায়। এত গাছ যে টনকে টন খেলেও শেষ হবে না। দেখছেন আমের বড়াটা ভালো করে খায়ও নাই, এমনি ফালায় রাখছে। আর আমরা হইলে আমের বড়াটা কি করতাম, চেটে চেটে খাইতাম। টাকা দিয়ে কিনছি না, এই জন্য।
এখানে আরো অনেক অনেক গাছ আছে যেখানে অনেক অনেক ফল হয়। আমরা নেক্সট ওগুলো দেখাবো। আজকে আমি দেখেন, দেখছেন কতগুলো আম খাইলো, একটা আমও ঠিকঠাক খায় নাই, শুধু টেস্ট নিতেছে, টেস্ট নিয়ে নিয়ে আদা আদা খেয়ে ফেলাইতেছে। আর আমরা মানুষ হলে পুরোটাই খেয়ে নিতাম, তাই না? দেখছেন কিভাবে খাচ্ছে। এটাই হচ্ছে আমখোর গরু, উন্নত প্রজাতির গরু। পাশে দেখেন দুইটা ছাগলও আছে, এরাও আম খায়। এখানকার ছাগলগুলো আসলে কোনো ঘাস টাস খায় না, আমিই খাই সারাদিন। আর সুন্দর সুন্দর ভুট্টা খায়। এরা ঘাস কি জিনিস চিনে না, শুধু আম খায়। দেখেন আম দিয়ে একদম অবস্থা ভরে গেছে, পাতার চেয়েও আম বেশি। কত আম, মনে হয় যে আমের রাজ্যে চলে আসছি। আর বললাম না টিনের ওই পাশে অনেকগুলো আম পড়ে গেছে, ওগুলো আনা যাবে না, ওগুলো এমনি এমনি গাছ হবে। ওই গাছ থেকে ভবিষ্যতে এভাবে আম পড়বে, যেগুলো খাওয়ার মতো ছাগলও হয়তো থাকবে না। চিন্তা করতেছে আর কয়েকটা গরু ছাগল কিনতে হবে এদের খাওয়ানোর জন্য। এত আম কেউ খায় না, গরুও নাই। দেখছেন কিভাবে মজা করে পিকনিক করে খাচ্ছে আমগুলো। কি সুন্দর, একদম গাছ থেকে পড়েই ফেটে গেছে। কিসের ফরমালিন, এখানকার মানুষ ফরমালিন কি চিনিই না, ফরমালিন হলে তো গরুই খাইতো না। দেখছেন কি মজা করে খাইতেছে। দেখেন কতগুলো খ্যার পড়ে আছে, খড় খ্যার যেটাই বলেন। কেউ খাচ্ছে না, গরুগুলো এগুলো খাবে না, ওরা আম খাবে, বুঝছেন? ভিআইপি গরু। এত আম হওয়া হইছে যে কেন খ্যার খাবে? দেখছেন আদা বাদা খাচ্ছে, এত হইছে যে আদা বাদা খাইও শেষ করতে পারে না। আর আমরা ঢাকায় কিনে কিনে খাই, 4টা আমে 1 কেজি হয়, তাও পচা, ফরমালিন দেয়া। আর এরা দেখেন কি মজা করে খাচ্ছে। ওদিকে দেখেন ছাগলগুলোও খাচ্ছে, আমের অভাব নাই। আপনার হলে কি করতেন? এই আমগুলো নিয়ে বাসায় নিয়ে চলে যেতেন, আচার দিতেন, কে কেমনে খাইতেন বলেন তো? দেখছেন ছাগলও খায় না শেষমেশ। এগুলো পুকুরে পরে পড়ে পড়ে থাকবে, বেশি বেশি থাকবে, মাছেও খাবে না। অনেক আম, অনেক। দেখতেছেন, এই যে দেখেন, উনি তো আদা মাদা খাই, দেখছেন আরো কতগুলো দেওয়া হয়েছে, এগুলোও খাবে। যে আর খাইতে পারে না, ভালো লাগে না আর। ওই যে দেখেন ওইখানে ওগুলোও খাইতেছে। আসলে গরু কম কিন্তু আম বেশি, খাওয়ার মতো মানুষ নাই, গরুও নাই, ছাগলও নাই। আমের রাজ্যের গ্রাম, এখানে অনেক আম হয়।